এই চলে এসেছি আমরা চিড়িয়া মোড় থেকে আমাদের একটা মাল লোড হবে 7 ফুটের মাল আছে মালটা যাবে মুর্শিদাবাদ দেখুন হাইটা তো করে কী করে লোড হচ্ছে এই গাড়িটা আমার গাড়ি এটাতে লোড হবে এটা আমার বোলেরো পিক আপ আমার ড্রিম কার রাইড কেবিনটা দারুণ কেবিনটা বেশ ভালো বড় দিয়েছে চালিয়ে কমফোর্টেবল বসেও কমফোর্টেবল আছে একটা পাখা লাগিয়েছি আমি নিজে থেকে আপনাদেরকে দেখাবো কী করে মালটা লোড হবে মালটা ঝোলাটো হয়ে গেছে আগে নিচে নামানো হবে নিচে নামিয়ে তারপরে লোড হবে গাড়িতে মালটা নিচে নামানো হয়েছে বেল্ট দিয়ে মালটা বেল্ট লাগানো হয়েছে বেল্টের সাহায্যে মালটা খোলা হবে বেল্ট ছোট করা হয়ে গেছে বেল্ট ছোট করে তোলা হবে কারণ অনেকটাই ঝুলছে এই কারণে বেল্টটা ছোট করা হয়েছে এবং গাড়িতে লোড হচ্ছে হ্যাঁ হ্যাঁ লোডিং কমপ্লিট এবার ডিও চালানটা নেব নিয়ে এখান থেকে বেরোবো মাল লোড করে আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন চান করব চান পান খাওয়া দাওয়া করে লেবারদের তুলে তারপর গাড়ি নিয়ে বেরোবো আমরা
আমাদের টালা ব্রিজ, টালা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে চলে এসেছে আমরা বিকেপলে লেবার তুলবো। লেবার তুলে নিয়ে এবারে এখান থেকে আমরা রওনা দেবো আমাদের। চলে এসেছি বড়নগর। এখন আমরা যাব বহরমপুর। এই দুপুরের মধ্যে এত কড়া রোদে পেছনে আমাদের লেবারও বসে আছে। তার আগে আমরা ট্যাঙ্কিটা ফুল করে নেবো। ট্যাঙ্কিটা ফুল করে তারপর আমরা রওনা দেবো। অন্য পাম্প দিয়ে নিয়ে আমরা ঠান্ডা জল পাই, এখানে দিলে আবার ঠান্ডা জলও থাকে। এখন ট্যাঙ্কি ফুল করাচ্ছি আমরা পেট্রোল পাম্পে। দেখুন আমাদের লেবারগুলো বাইরে বসে আছে। কতটা কষ্ট করুন তো রোদ্দুরে। ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে তারপর আমরা রওনা দেবো। আমাদের জল ভরতে চলে গেছে একজন ভাই, জল ভরছে। এখন অবশ্য বেশিক্ষণ গরম হয়ে যাবে জল, যা গরম পড়েছে গরম জল এমনি গরম হয়ে যাবে। ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আমাদের। আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। এবারে মোটামুটি 50-60 কিলোমিটার যাওয়ার পর দাঁড়াবো একবার চা খাওয়ার জন্য। তার আগে আরও কিছু ভিডিও বানাবো রাস্তায়। চলে এসছি আমরা কল্যাণী বাইপাস। কোন কল্যাণী বাইপাস ধরে নিয়েছি। কল্যাণী বাইপাসের রোডটা দেখুন, খালি রোড দেখেছেন, বললেন রোড একদম ফার্স্ট ক্লাস রোড। ইচ্ছা তোর থেকে বেশি আমার আছে, বউকে বলে না, তোর থেকে বেশি আমার আছে ইচ্ছা। গাড়ি চলবে না, দৌড়াবে একদম মাখনের মতো। সন্ধ্যেবেলায় পাশের ঝিলটার কাছে প্রচুর লোক আসে, ভালো হাওয়া চলে দারুণ। আমরা আজকের আমাদের জার্নি আছে 220 440 কিলোমিটার আপ ডাউন আছে আমাদের আজকের। আপনাদেরকে দেখাবো আরও রাস্তায়, দেখাবো কোন কোন রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে, ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভূতনাথ এক্সপ্রেসের সঙ্গে থাকুন। আপনাদেরকে রাস্তার অনেকটাই রাস্তা দেখাবো। আজকের কিছু কিছু যেই জায়গাগুলো প্রচুর জ্যাম হতো, সেই জায়গাগুলো বাইপাস ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের ছেলেগুলো রোদ্দুরে বসে আছে বাইরে কেটে যাবে। ছেলে ভাই আমাদের, ছেলে ভাই হাত দেখাও, আর দু ভাই ওই বসে আছে আমাদের। আমরা যাচ্ছি এখন কল্যাণী বাইপাসেই রয়েছি এখনো পর্যন্ত। আমাদের পেছনে আরও স্টাফ বসে আছে, রোদ্দুরের মধ্যে বসে রয়েছে। প্রচুর হাট পরিশ্রম করে এরা, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখার আছে।
চলে এসেছি জাগুলিতে। জাগুলিতে এখন একটা দোকানে দাঁড়িয়েছি, আমরা চা খাবো। চা খাবো বলে দাঁড়িয়েছি আমরা, ঠিক আছে। সেই দোকান, একবার যে চা খাবে বারবার মনে রাখবে এই দোকানে, দেখে নিন। যে একবার চা খাবে মনে রাখবে এই দোকানের চা। এর মধ্যে চা দিন একটা। আরে আপনাদের এখানে এসি ভিডিও বানাচ্ছে, এটা চা খাওয়াবেন তো কমসে কম। ফার্স্ট স্টপেজ দিয়েছি ওরা 60 কিলোমিটার, বড় জাগুলি এসছি। এখানটা এখন দাঁড়িয়েছি, আমরা চা খাবো। এখান থেকে গাড়ি ছাড়বো একটু কৃষ্ণনগর পার করে, তারপর দাঁড়াবো। কোনো জায়গায় দাঁড়াতে হয়, আশা করি দাঁড়াবো না, চেষ্টা করবো যতটা পারবো ট্রেনে যাওয়ার জন্য। এই রাস্তা সামনে, আমরা একটুখানি এগোলে NH-34 উঠে যাবো। করে নিয়েছি NH-34। এখন আমরা বেরোচ্ছি জাগুলি থেকে, একটু এগিয়ে এলাম মিলিটারি ক্যাম্প। সামনে হচ্ছে কল্যাণী বাইপাসের ওই ব্রিজটা রয়েছে, তলায় দিকে বাইপাসটা কেটে গেছে। রাস্তা দারুণ করেছে এখন, কিন্তু মোটামুটি জ্যাম পেতে হবে না, রাস্তাটা দারুণ করে। আমরা চলে এসেছি, আর একটু এগিয়ে এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি, এখনো চালু হতে টাইম লাগবে, রাস্তা কমপ্লিট হয়নি এখনো। মোটামুটি ধরে না এবছর চালু হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। এখনো কাজটা, কিছুটা কাজ বাকি আছে, ওই কারণে টোল ট্যাক্সটা চালু হয়নি। मैक्सिमम कितना होता है এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 55 কিলোমিটার, 55। এটা হচ্ছে বিরোহী ফ্লাইওভার, বিরোহী ফ্লাইওভার। এটা আগে আমরা নিচে থেকে যেতাম, এখন এটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এখন রোডই ওপর থেকে চলে যেতে পারবেন, জ্যাম পাবেন না। শিমুরালি, আমরা চলে এসেছি এখন শিমুরালিতে আছি। এই বাঁদিকে চলে গেলে শিমুরালি স্টেশন, এই বাঁদিকটা চলে গেলে। আমরা চলে এসেছি এখন চাকদা। চাকদাতে জ্যাম নেই, ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে। চাকদারও ফ্লাইওভার কমপ্লিট, আমরা এখন ফ্লাইওভার দিয়ে যাবো। সত্যি এদিকে রাস্তাটা মানে এখন বানিয়ে দিয়েছে, আর কষ্ট হয় না সেভাবে। তাহলে আগে প্রচণ্ড কষ্ট হতো, এই চাকদাতে দাঁড়িয়ে থাকতে হতো জ্যামে, এইখানে দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়ে আছি। দেখুন চাকদারও ফ্লাইওভার কমপ্লিট।
সেটাই আর দাঁড়াতে হবে না। চাকটা পেরিয়ে গেলাম আমরা। আমরা এখন আছি শান্তিপুর বাইপাস। চলে এসছি আমরা রানাঘাট। এই সেই রানাঘাট। সেই রানাঘাটের নাম শুনলে ড্রাইভারদের জ্বর চলে আসতো। যদি ড্রাইভারকে বলে দেওয়া হয় সন্ধেবেলা বিকেলবেলায় লোড হলো কোনো মাঝে যাবে, যত রানাঘাট যেতে হবে, ড্রাইভারের গায়ে জ্বর চলে আসতো। কেন? জ্যামে দাঁড়াতে হবে বলেছে। আজকে সেই রানাঘাটের অবস্থাটা দেখি। কোথায় সেই জ্যাম আছে? সেই জ্যাম আর এই ব্রিজ স্টার্ট, এবার রানাঘাট শেষ। রানাঘাটে রেল ব্রিজ কমপ্লিট, ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। ফ্লাইওভার দিয়ে যাবে আর ফ্লাইওভার দিয়ে নামবে, কোনো জ্যাম নেই, কিছু নেই। অনেক মানুষ, অনেক মানে ড্রাইভারদের না অনেক স্বস্তি হলো এটাতে। আর সেই কষ্টটা পেতে হতো না, তাহলে ঘন্টার পর ঘন্টা মানে রানাঘাটে দাঁড়িয়ে থাকতে হবে জ্যামে। দেখুন বুঝতে পারছেন, রানাঘাটে আছি আমরা। আমার গাড়ি যাচ্ছে 70-80-তে, 70-80-তে গাড়ি যাচ্ছে রানাঘাটে। ফ্লাইওভার থেকে যাচ্ছি আমরা। রানাঘাট রেল ব্রিজ পেরিয়ে গেছি আমরা। এখন আমরা পেরোচ্ছি বাস স্ট্যান্ড, কলেজ। মানে আপনি এসে ওই দাঁড়িয়ে থাকবেন, বাস এসে দাঁড়িয়ে আছে পেছনে, আপনি হর্ন মারবেন, সেসব কিছুই নেই। আর একদম ফ্লাইওভার থেকে উঠবেন, রানাঘাট শুরু, 5 মিনিটের মধ্যে রানাঘাট শেষ। সামনে দেখুন চুন্নি নদীর সেতুটাও পর্যন্ত কমপ্লিট, দুটো লেন্থই কমপ্লিট আছে। ওইদিকে কিছু কাজ চলছে, আমি এর আগের বারে এসেছিলাম তো তখন চালু ছিল, এখন জানি না বন্ধ করে গেছে, তখন কিছু কাজ বাকি আছে। কিন্তু সেই জ্যামে আর ফাঁসতে হবে না আপনাদেরকে। রানাঘাট চুন্নি নদীতেও দাঁড়াতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কোনো লরি খারাপ হয়ে গেছে, সেই লরি পেছনে এসে দাঁড়িয়ে থাকবে, সেও দাঁড়াতে হবে না। একদম উঠবেন আর নামবেন। রানাঘাট আমরা কমপ্লিট পেরিয়ে গেলাম। এবারে আমরা সোজা আপনার শান্তিপুরের দিকে এগোচ্ছি আর কি।
কৃষ্ণনগর 30 কিলোমিটার, ফুলিয়া 7 কিলোমিটার। রাস্তা কিন্তু যাই বল তাই বল ভাই, রাস্তা কিন্তু দারুণ করেছে। কি এখন কিন্তু এদিকে গাড়ি চালিয়ে প্রচণ্ড, এখন আগেকার মতো সেই কষ্ট নেই। এটাই এখন রেডি হচ্ছে দেশের পাইকানা ব্যাগ নয়, পাইখানা করেছিলাম। দারুণ রাস্তা, শান্তিপুর বাইপাসটা বেশ ভালো, দারুণ মন্দিরের ভেতর থেকে একটা মাল দিতে গেছিলাম, অনেকটা ভেতর, অনেকটা রাস্তাটা দেখুন। আমি নেমে গেলাম, আমি দিয়ে পার হবো। স্টিমার ভ্যানে করে মাল নিয়ে গেলাম, স্টিম ভ্যান। প্রচুর আম বাগান আছে, ডান দিক বাঁ দিকে প্রচুর আম বাগান আছে। সামনে যে ফ্লাইওভারটা আছে এটা হচ্ছে শান্তিপুর, বাঁদিকটা চলে গেলে শান্তিপুর টাউন। আমরা বাঁদিক যাবো না, আমরা ডান দিক ধরবো শান্তিপুরের বাইপাসটা, কেন আমরা যাবো হচ্ছে মুর্শিদাবাদ যাবো, দেন আমরা ডান দিকের রাস্তাটা ধরবো। আগে প্রচুর কষ্ট হতো, এখন মানে গাড়ি চালাতে এই দিকের দিকে যে মজাই, প্রচণ্ড মজা, জ্যাম নেই। মানে 70-80-র নিচে কোনো কথা হবে না। তখন 80 চলে এসছে, আমার সিগন্যাল দিচ্ছে আমার গাড়ি 81। আর নাহলে আগে এই রাস্তায়, এটা তো তখন হয়নি, ওই দিক দিয়ে আরেকটা রাস্তা ছিল ভেতর দিয়ে, তখন পুরোনো রাস্তাটা দিয়ে আসতে হতো, রেল লাইন হয়ে আসতে হতো আমাদেরকে, শান্তিপুর রেল লাইন পেরিয়ে যেতে হতো। মানে 80, তখন 20-র অত বেশি স্পিডে গেল না, গাড়ির সব চাকা বাঁকা খুলে যাবে, এরকম অবস্থা। সঙ্গে থাকুন, আরও মজার জিনিস দেখাবো আপনাদের। আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর। ডান দিকটায় গেলে বাতকুল্লা, মানে রানাঘাট বাইপাসে, রানাঘাট ঢুকে যাচ্ছে ডান দিক।
হচ্ছে কৃষ্ণনগর সেই লাইন হোটেলগুলো আর দেখা যায় না এখন, যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে। ফ্লাইওভারও উঠে একদম ট্রেনে বেরিয়ে যাও। আমাদের তো লাইন হোটেলের এখন দরকার নেই, কেন আমরা দুপুরবেলা ঘর থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো আমরা উপরের রাস্তাটা ধরে নিয়েছি একদম। আগে হতো সেই লাইন হোটেলগুলোর জন্য বাসগুলো দাঁড়াতো, তার জন্য জ্যাম লাগতো। এখন সে জ্যাম পাবেন না। তুখার রোড 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 নিয়ে কোনো কথা হবে না। আর সেই রেল ব্রিজের তলায় থেকে একদিক দিয়ে ছাড়বে একদিক দিয়ে আসবে, সে সব চলে গেছে দিন। এখন দেখুন দুটো টানেল রেডি, রেল ব্রিজের তলায় থেকে একটা আসবে একটা যাবে। আমরা 3টে নাগাদ বেরিয়েছি শোভাবাজার থেকে, শ্যামবাজার থেকে। এখন বাজে 5টা 18। আমরা এখন কৃষ্ণনগর, মানে বুঝতে পারছেন। কৃষ্ণনগরের গঙ্গা ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে, দুটো লেন্থই চালু। কৃষ্ণনগর পেরিয়ে গেল আমরা, এবারে ঢুকছি বাহাদুরপুরে। দিচ্ছি কৃষ্ণনগরের পর হচ্ছে বাহাদুরপুর। টোল প্লাজা, এতক্ষণ পর টোল প্লাজা, এটা ফার্স্ট টোল প্লাজা এদিকে।
শশা নকল জল নকল জল ঘাটটা দেখি দেখেই মনে হয় ওভারলোড নাকি? খালি ধান্দাবাজি। এই টোল প্লাজাতে যত ছেলেগুলো বসে সব ধান্দাবাজি, খালি দেখলেই মনে হবে ওভারলোড, দেখলেই ওভারলোড, আর কিচ্ছু না। একটা ধান্দা করে ফেলেছে এটাকে। পলাশি চলে এসছি পলাশিতে। এখন এসি দেবে না তো মাটি দেবে ও দেবে ও দেবে ও দেবে তাহলে বুঝে নিয়েছি পলাশি ঘাটটা হচ্ছে বুঝাচ্ছি ওটাই তো বলছিস আপনাদের কাজটাকে করে পাবো আর কোনো জিনিসটা মাথায় লাগাবো না আগে হবে না তোমার কাজ করে দিয়েছি তো সেদিনকে এমনি করে বললাম যে তুমি তোমারটা বললাম তোমারটাও রেখে দেবো তুমি আমার ছেড়ে দাও বাড়ির থেকে হ্যান্ডেল বাঁ দিকে গেটটা হচ্ছে পলাশি ঘাট। আমি ভেতরে একবারই গেছি একবারই গেছি এখান দিয়ে গিয়ে আবার ওইদিকে দুটো রাস্তা এরকম হচ্ছে ভেতরটা দিয়ে গিয়ে দীপক দিয়ে এসেছিলাম তুমি দীপকটা আমি তো দীপকটা করবোই গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমতলা নিচু বাজার, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। আমাদের মাল এখানে আনলোড হবে এই দোকানটাতে। স্টাফরা রয়েছে, স্টাফরা মালটা নামাবে এখানটায়, নামিয়ে এই সিঁড়িটা দিয়ে ঢুকবে। আনলোডিং চালু। टेढ़ा नहीं और अंदर में ताट तो है কত হার্ড পরিশ্রম করে আমাদের স্টাফরা। चले न चले थोड़ा सा न चले और कुछ चले अपने चले ভাববেন না এরা হাত দিয়ে ঠেলে দিচ্ছে বলে।
যদি এই চিন্তা ভাবনা করেন তাহলে এই চিন্তা ভাবনাটা ভুল সম্পূর্ণ করবেন। যে মালটার ওজন 2 টন, 2000 কেজি। ठीक है जा डालू आगे आगे नाव ना बैलेंस नाव लगा ले মাথার উপর দিয়ে দেবে এমনি করে হড়কে যাচ্ছে हुड़के बाद ढीला देता तो हुड़केगा नहीं ठीक है ले ठीक है ना हेलो बैठा फाइनली नामानो हो गया 300। खोल तेरा पहले तू खोल दे खड़ा कर लीजिए ना खोल देते हाँ तो खड़ा कर लीजिए तो खोल देते देखिए मालटा बाहर करलाम और गाड़ीटा कतटा डैमेज হয়েছে দেখি। দেখুন মালটা কী করে ঘোরানো হবে। তলে একটা কাঠের চিপ দিয়েছে, এর উপরে দেখুন মালটা কিছু ফাইনালি মালটার প্যাকিং কাটা হয়ে গেছে কমপ্লিট। মালটা সিঁড়ি দিয়ে উঠবে এবারে।